প্রথাগত লাল তরমুজ চাষ থেকে বেরিয়ে এসে মালচিং পদ্ধতিতে হলুদ রঙের তরমুজ চাষ করে কৃষকদেরও আর্থিক দিক দিয়ে আরও সাফল্য পেতে সহায়তা করছে নাগিছড়ার উদ্যান এবং বাগিচা ফসল গবেষণাগার। এ নিয়ে দেখুন আমাদের প্রতিনিধি শ্যামল দেবের প্রতিবেদন। আমরা প্রত্যেকেই জানি ত্রিপুরায় সাধারণত লাল রঙের তরমুজ চাষ হয়ে থাকে, কিন্তু হলুদ রঙের তরমুজ চাষে নজির সৃষ্টি করেছে রাজ্যের উদ্যান এবং বাগিচা ফসল গবেষণাগার। নাগিছড়ায় অবস্থিত গবেষণাগারে এই তরমুজ চাষ করে এখন বাজারজাত করা হচ্ছে। সরকারিভাবে প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। মূলত বেটা ক্রোটিন রাসায়নিকের জন্যই এই তরমুজের রং হলুদ হয়। দপ্তরের বিভিন্ন কর্মচারী এবং আধিকারিকদের নিয়ে বাগান পরিদর্শন করেন রাজ্যের উদ্যান এবং বাগিচা ফসল দপ্তরের উপ অধিকর্তা রাজীব ঘোষ। মালচিং পদ্ধতিতে এই চাষ করে লাভবান বলে জানালেন এক কৃষক। নাগিছড়া থেকে দেখে আমি হলুদ তরমুজের বীজ কালেকশন করে আমি বাড়ির মধ্যে কিছু তরমুজ করছি, ভালো ফলন হয়েছে। হ্যাঁ, লালটার থেকে হলুদটা অনেক ভালো, খাইতেও স্বাদ খুব মিষ্টি। হ্যাঁ, বাজারও চাহিদা আছে। কৃষি দপ্তরের আধিকারিক পাঞ্চল ভট্টাচার্য এবং উপ অধিকর্তা রাজীব ঘোষ এই প্রজাতির তরমুজ চাষের পুষ্টিগুণ সহ বিস্তারিত তুলে ধরেন। তো এর মধ্যে প্রচুর পরিমাণে যে ভিটামিন মিনারেলস বা যে খাদ্যগুণ রয়েছে সেটা আমাদের শারীরবৃত্তীয় ক্রিয়াকর্ম ঠিক রাখতে অনেকটা কাজ করে। এবং আমরা আমাদের সফলতা এখানেই যে আমাদের এখান থেকে পরীক্ষাগার থেকে সেটা এখন মাঠে গেছে, কৃষকরা এখন চাষ করছে এবং চাষ করে ওনারা অতিরিক্ত মুনাফা লাভ করছে চাষের মধ্য দিয়ে। এখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা আসে, তারা এসে এখানে হলুদ তরমুজ প্রথমবারের মতন অনেকে দেখতে পায়। এটা তাদেরকে উদ্বুদ্ধ করে নিজের ক্ষেতে সেই ফসলটাকে চাষের জন্য নেওয়ার জন্য। মিষ্টতা এটা লাল তরমুজ থেকেও বেশি। আর এই হলুদ তরমুজ অ্যাকচুয়াল অরিজিন হলো আফ্রিকা। দূরদর্শন সংবাদ, আগরতলা।